এই মোবাইল ফোনটিতে প্যাটার্ন লক হয়ে গেছে। তো এই ধরনের প্যাটার্ন লকগুলো আমরা কম্পিউটার ল্যাপটপ ছাড়া কিভাবে খুলবো সেটা আমি দেখাচ্ছি আজকে। এই যে দেখুন, আমি অনেকগুলো প্যাটার্ন দিলাম, কোনোটাই কাজ হচ্ছে না। সবগুলো প্যাটার্নই দিলাম, কোনো কাজ হচ্ছে না এবং ভুল দেখাচ্ছে, রং প্যাটার্ন দেখাচ্ছে। তো এই ধরনের প্যাটার্ন লকগুলো আমরা নিজেরাই কিভাবে খুলবো সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই যে দেখুন, এটা স্যামসাং মোবাইল ফোন, যে কোনো স্যামসাং হোক না কেন আর যে কোনো অ্যান্ড্রয়েড ফোন হোক না কেন, একইভাবে একই সিস্টেমে খুলতে পারবেন আপনারা। এই যে দেখুন, এই ধরনের প্যাটার্ন লকগুলো যখন হয়ে যায় তখন কিন্তু সেটটা বন্ধ হয় না। আমরা বন্ধ করতে চাইলেও বন্ধ হয় না। তাহলে আমরা কিভাবে বন্ধ করব সেটা আমি দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এখানে পাওয়ার অফে চাপ দিলাম, এই যে বন্ধ হচ্ছে না। যেহেতু প্যাটার্ন লক আছে সেক্ষেত্রে বন্ধ হচ্ছে না। তাহলে আমরা বন্ধ কিভাবে করব সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমি আবারও চেষ্টা করে দেখাচ্ছি। এই যে প্যাটার্ন লক আসছে, বন্ধ হচ্ছে না। তখন আমরা কি করব, এই যে ভলিউম আপ, ডাউন এবং পাওয়ার বাটন, এই তিনটা বাটন একসঙ্গে চেপে ধরে থাকবো 2 থেকে 3 সেকেন্ড। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একসঙ্গে চেপে ধরলাম। একসঙ্গে চেপে ধরার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন, সেটটা বন্ধ হয়ে গেল। এই যে সেটটা বন্ধ হয়ে গেছে। এরপরে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেট যেহেতু বন্ধ হয়ে গেছে, যে চার্জ উঠতেছে, চার্জিং যে লোগোটা সেটা চলে আসছে, তার মানে সেটটা বন্ধ হয়েছে। এই যে চার্জ উঠতেছে। তো আমি চার্জারটা খুলে নিচ্ছি, যেহেতু চার্জ উঠতেছে না, রং চার্জিং দেখাইছে। তারপরে কি করতে হবে, যে এই যে দেখুন, ভলিউমের উপরের বাটনটা এবং পাওয়ার বাটনটা একসঙ্গে আবার চেপে ধরতে হবে। আমি আবারও বলতেছি, ভলিউমের প্লাস বাটনটা আর পাওয়ার বাটনটা একসঙ্গে চেপে ধরতে হবে। তারপরে সেটটা চালু হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে কিছুক্ষণ। চালু হওয়ার পরেও কিছুক্ষণ ভলিউম বাটনটা চেপে ধরতে হবে। তারপরে এই যে দেখুন, এই ধরনের একটা অপশন আসবে। এখান থেকে আমাদেরকে একটা অপশন সিলেক্ট করে নিতে হবে, উইথ ডাটা ফ্যাক্টরি রিসেট। ভলিউমের ডাউন বাটনটা অর্থাৎ ভলিউমের মাইনাস বাটনটা টিপে টিপে ওই জায়গার মধ্যে নিয়ে যেতে হবে। এই যে দেখুন, উইথ ডাটা ফ্যাক্টরি রিসেট। তারপরে পাওয়ার বাটনটা একবার চাপ দিলাম, এখানে আসবে ক্যান্সেল বা ইয়েস বাটন। আমরা ফ্যাক্টরি রিসেটের মধ্যে যাওয়ার পরে এখানে ইয়েস করে দিলাম। এই যে দেখুন, ফরম্যাট নিচ্ছে সেটা ফরম্যাট নিচ্ছে। এবার আমরা ফোনটা রিস্টার্ট করব আবার। এই যে দেখুন, সিস্টেম নাও, এই যে দেখুন রিবোট সিস্টেম নাও, এটার মধ্যে পাওয়ার বাটনে একবার চাপ দেবো। রিবোট সিস্টেম নাও এর মধ্যে যা আমরা পাওয়ার বাটনটা আর একবার চাপ দেবো। এখন এই সেটটা বন্ধ হওয়ার পরে পুরো সেটটা ফরম্যাট নিবে। যতক্ষণ না পর্যন্ত ফরম্যাট নিবে অতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। একটু লোড নিবে, অর্থাৎ সময় নেবে একটু, কারো 2 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে, 5 মিনিটও লাগতে পারে, অনেক সময় 10 মিনিটও লাগতে পারে। কিন্তু বিশেষ কিছু কিছু সেট আছে যেগুলো র্যাম বড়, ওগুলো খুব দ্রুত হয়। আর যেগুলো একটু র্যাম স্লো, দেখা যাচ্ছে একটু দেরিতে বা পেন্ডিং নেয়। এই যে দেখুন, এটা ফরম্যাট হচ্ছে, স্যামসাং লেখা চলে আসছে। তো কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা কিছুক্ষণ ওয়েট করব। এখানে আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি, কোনো কাটাকুটা করিনি। আমি পুরো ভিডিওটা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি এটা করলাম। আর আরেকটা বিশেষ সতর্কতা বা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যদি আপনাদের জিমেইল থাকে, জিমেইল, আর এখন তো প্রত্যেকটা সিটেতেই জিমেইল দেওয়া থাকে প্লে স্টোরের মধ্যে, জিমেইল যদি আপনাদের মনে থাকে তাহলে এটা করতে যাবেন। যদি জিমেইল না থাকে তাহলে এটা করতে যাবেন না। তাহলে হবে কি, অ্যাপার কি লক হবে। পুরো জিমেইলটা এবং জিমেইলের পাসওয়ার্ডটা মনে রাখতে হবে, তাহলে আপনারা খুলতে পারবেন। আর যদি জিমেইল দেওয়া না থাকে তাহলে তো কোনো কথাই নেই। আপনারা হার্ড রিসেট করার সময় এটা করতে পারেন, তখন আপনারা প্যাটার্ন লক যদি দিয়ে খোলা যায়। কিন্তু যেহেতু আমার এটা প্যাটার্ন লক মনে নেই, সেক্ষেত্রে আমার জিমেইল দিতে হবে। এই যে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। লোডিং নিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এভাবে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ দেখা যাচ্ছে, এই যে দেখুন স্যামসাং লেখা এসে দাঁড়িয়ে আছে, তার মানে সেটা ফরম্যাট হচ্ছে। ফরম্যাট হওয়ার পরে যেরকম আমরা একটা শোরুম থেকে নতুন ফোন কিনি, যে অবস্থায় থাকে সেটা ঠিক সেই অবস্থায় আগের মতন হয়ে যাবে এটা। তবে যদি আপনার পিকচার থাকে এগুলো ডিলিট হবে, সেভ করা নাম্বার যদি সেটের মধ্যে থাকে এগুলো ডিলিট হবে, ডায়াল নাম্বারগুলো ডিলিট হবে। এক কথায় ফোনের মধ্যে যে সকল জিনিসপত্র আছে আপনাদের গুরুত্বপূর্ণ, এগুলো আগে
দরকার পড়লে প্রয়োজন যদি হয় তাহলে আপনারা ফরম্যাট করার দরকার নেই। অনেক সময় প্যাটার্ন লক ভুলে গেলে কোনো টেকনিশিয়ানের দোকানে যাবেন, তখন ওরা ডাটা রিকভারি বা আপনার ডাটাগুলো সেভ রেখে তখন আনলক করার ব্যবস্থা করবে। আর যদি আপনাদের ফোনের কোনো কিছু প্রয়োজন না হয়, যে ডিলিট হলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে এটা আপনারা করতে পারেন। তো এই যে দেখুন, আমরা এটাকে করে নিলাম। তো কিছুক্ষণ ওয়েট করবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা আমি দেখাচ্ছি, পুরো ভিডিওটাই আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই জন্যই কোনো কাটাকাটি করিনি। অনেকে আছে যে যখন কাটাকুটি করি কেউ বুঝতে পারে না যে এটা ফ্যাক ভিডিও। তো আমি আসলে দেখাচ্ছি আপনাদেরকে যে এই ধরনের ভিডিওগুলো কখনোই ফ্যাক নয়। হার্ড রিসেট করলে এই ধরনের লকগুলো খোলা যায়। তো আমি আপনাদেরকে আবারও বলতেছি, জিমেইল যদি থাকে তাহলেই করবেন, জিমেইল যদি না থাকে সেক্ষেত্রে করতে যাবেন না, এফআরপি লক হয়ে যাবে। এফআরপি বাইপাসও করা যায়, কম্পিউটার ল্যাপটপ ছাড়া এফআরপি বাইপাস করা যায়। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা আমি কিভাবে ফরম্যাট করলাম এবং প্যাটার্ন লকটা ভাঙলাম। এই যে দেখুন, এটা হয়ে গেছে, একটু লোডিং নিচ্ছে সিস্টেম। এই যে দেখুন, হয়ে গেছে এটা কাজটা, একটু ওয়েট করতে হবে। এই যে এখন আমরা এখান থেকে ভাষাটা সিলেক্ট করব। ভাষাটা সিলেক্ট করার পরে আমরা স্টার্টে যাব। যেহেতু ইংলিশ আছে সেক্ষেত্রে আমি স্টার্ট করে দিলাম। আমি আবারও চাপ দিলাম এখানে। এই যে দেখুন, এখান থেকে সবগুলো পারমিশন দিয়ে নিচ্ছি, দিয়ে আবারও নেক্সট ক্লিক করলাম। কাজটা একটু স্লো কাজ করতেছে, স্কিপ করে দেবো এখানে। তো কাজটা একটু স্লো কাজ করে আবারও স্কিপ করে দিলাম। তো যদি আপনাদের জিমেইল থাকে তাহলে কিন্তু এখানে জিমেইল অ্যাকাউন্ট যাবে। যে দেখুন, আমার এখানে জিমেইল অ্যাকাউন্ট নেই, তো এটার মধ্যে কোনো প্রকারের এফআরপি ধরলো না, এটা কাজটা হয়ে গেছে। যে দেখুন, খুলে গেছে। এটা আমি পারমিশন দিয়ে দিচ্ছি গুগলে, আবারও স্কিপ করে দিলাম কারণ আমার প্যাটার্ন লকের দরকার নেই। এরপরে দেখি এখানে কি দাঁড়ায় সেটা দেখব। সেটটা আপডেট নিচ্ছে। এই ধরনের সেটগুলো অনেক সময় রিসেট করার পরেও আপডেট নেয়। এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে, যেহেতু আপডেট নিচ্ছে। এখানে কিছুক্ষণ ওয়েট করবো আমরা। তো এটার মধ্যে কিন্তু এফআরপি লক নেই, আমি দেখলাম, যেহেতু অটোমেটিক এটা খুলে যাবে, কারণ আগে থেকেই হয়তোবা জিমেলটা দেওয়া ছিল না। তো আমি দেখব, যদি এফআরপি ধরে তারপরে এফআরপি করতে হবে, কিন্তু আমার বিশ্বাস এটার মধ্যে এফআরপি নেই, কারণ এফআরপি যে জায়গাটা ধরবে সেই জায়গাটা আমরা পার হয়ে চলে আসছি। আর আরেকটা কথা আপনাদেরকে বলতেছি, এটা করতে গেলে কিন্তু অনেক সময় নেট কানেকশন দিতে হয়, আর যদি নেট না থাকে সেক্ষেত্রে আপনারা ওয়াইফাই কানেক্টেড করে নেবেন। তো এখানে লোডিং নিচ্ছে, আমাদেরকে ওয়েট করতে হবে 2-1 মিনিট। দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে এখানে। এই যে দেখুন, হয়ে গেছে এটা। এখানে ফিনিশিং দিয়ে দিলাম, আবারও স্কিপ করে দেব। এখান থেকে আবারও এই যে ফিনিশিং, কাজটা হয়ে গেছে। আমরা এখন হোম স্ক্রিনে চলে যাব। একটু লোড নিচ্ছে, এই যে হোম স্ক্রিনে চলে গেলাম। তো আমি কিভাবে প্যাটার্ন লকটা খুললাম সেটা আমি দেখালাম আপনাদেরকে খুব সহজেই। তো যারা এই বিষয়ে পারদর্শী তারাই শুধু এই কাজটা করবেন, যারা জানেন না তারা করতে যাবেন না, নইলে উপকারের চেয়ে অপকার বেশি হবে। আমি সেটিংয়ে গিয়ে দেখাচ্ছি এটার ভার্সন। দেখুন, অ্যাবাউট সেকশনে আসলাম, আমি পুরো ডিটেলস দেখাচ্ছি এখানে। এই দেখুন, এখানে পুরো ডিটেলস দেখাচ্ছে, সফটওয়্যার ভার্সন, মডেল ভার্সন, যে ভার্সনগুলো আছে সেগুলো পুরোটাই দেখাচ্ছে। তো কিভাবে কাজটা করলাম দেখতে পারলেন। এই যে দেখুন, হয়ে গেছে। প্রত্যেকটা সেটের জন্য একই সিস্টেম, প্রত্যেকটা সেটের জন্য একই সিস্টেম, একই সবকিছু।